হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা সবারই ঘরে ঘরে এখন সিজন চলছে। এটা হলো তালের রেসিপি। তালের ফুরুলি যেটা বলে, খুব সুন্দর হয়। সুন্দর নরম তুলতুলে, দাঁতেও জড়াবে না। চলে আসুন আমার রান্নাঘরে, দেখাই যে কী দিয়ে উপকরণ দিয়ে বানালাম। খুব মুচমুচে সুন্দর সফট হবে খেতে। আসুন। এখন এটা সব ঘরে ঘরেই সিজন চলছে, সব ঘরে ঘরেই বানাচ্ছে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আটা, চালের গুঁড়ো, সুজি, নারকেল কোড়া, নারকেলটা আমি কুড়ে নিয়েছি, চিনি, মৌরি আর নুন সব দিয়ে সুন্দর করে এটা ব্যাটার তৈরি করব। নারকেলটা কুড়ে নিচ্ছি, আপনারা পাশে থাকবেন, স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আমি তালের খোলাটা ছাড়িয়ে সুন্দর করে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার, পুরো হলুদ, 3টে আটি বেরিয়েছে। এটাকে এবার জল দিয়ে এবার সুন্দর করে একে চেপে চেপে, যাতে একটু মানে কাইটা বেরায়, তার জন্য একে আগে ম্যারিনেট করে নিতে হবে। জল দিয়ে সুন্দর করে চেপে 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 ভিতরে শক্ত হয়ে থাকে, সুন্দর করে একে মানে জিনিসটাকে। এবার হলো আসল মজা। এটাকে সুন্দর করে, যাদের ওই বাঁশের ঝুড়ি আছে তারা সুন্দর করে করে নিতে পারে। আমার বাঁশের ঝুড়ি নেই, তাই আমি এর মধ্যেও সুন্দর হবে। তালটাকে ভালো করে চেঁচে চেঁচে দেখুন এতটা সুন্দর কাই বেরিয়েছে, আঁশ ছাড়া। এবার হাত কাকা যায় এমন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কাইটা, সব মিক্সড করে সুন্দর করে এর মধ্যে মাখাবো। এবার আটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লাগলে আবার দেব। চালের গুঁড়োটা পুরোটাই 1 কাপ দিয়ে দিচ্ছি, সুজিটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়োটাও দিয়ে দিচ্ছি পরে পরে রস আছে বলে পরে পরে আবারও দেব লাগলে মিশ্রণ। আর মৌরিটা দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে ভালো করে এবার চটকে চটকে মেখে নেব। খুব নরম হবে না, বেশ একটু শক্ত আর নরমের মাঝখানে থাকবে। বেশ করে মাখিয়ে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা আমি একে রেখে দেবো, যাতে ফুলে যায়। আমার মাখা হয়ে গেছে, এবার একে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এইভাবে বানালে দেখবেন সত্যি খুবই নরম হবে। 1 ঘন্টা থাকলে ফুলে গিয়ে। কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। বেশি তেল দিলে টোপা টোপা ফুলবে আর সুন্দর মচমচে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি ফুলুলিগুলো সব আমি এর মধ্যে কাঁচাগুলো দিয়ে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে রেসিপিগুলো আমি যেগুলো আপনাদের কাছে শেয়ার করছি, এগুলো আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা। দেখবেন এভাবে করে অবশ্যই ভালো লাগবে। আমার তো মনে হয় যেন মা ঠাকুমাদের যেগুলো করেছে, আমার তো খুব মানে ভালো লাগে খেয়ে, সেইভাবে করে খেতে। এইভাবে কড়া ভর্তি করে ছেড়ে দেবো। এইভাবে বারে বারে 7 বার 8 বার করে যতক্ষণ মানে কাইটা আছে সব ভেজে তুলে নেবো এক এক করে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। প্রথম যেগুলো দিয়েছিল সেগুলো লাল কালার চলে এসছে। সফট আর নরম হবে, সত্যি বলছি। খেয়ে দেখুন একবার এইভাবে বানিয়ে, খুব টেস্ট হবে। আমি বারবার দিয়ে দিয়ে সব শেষ করে লাস্টেই চাপিয়ে দিলাম। সব আমার ভাজা হয়ে গেল। আপনারা দেখে আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আপনাদের মতো হয়েছে না অন্যরকম? তাল ফুরুলি ভাজা কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিলাম। যা গরম আছে এই তেলের মধ্যেই এবার নেড়ে ছেড়ে তুলে নেব। সুন্দর লাল হয়ে ট্যানটানান, আমার ফুরুলি সব ভাজা শেষ হয়ে গেছে। দেখুন চলে এসেছি আপনাদের সামনে। এইভাবে ফুরুলিটা ভাজা করে খেয়ে দেখবেন, নরম সফট, বাচ্চারাও খাবে। বাড়িতে বয়স্করা থাকলে বয়স্করাও খাবে, কোনো শক্ত না। আমার ছেলে অনেকক্ষণ থেকে বলছে মা ফুরুলি দাও, খুব গরম বলে এবারে আমি ওকে দিচ্ছি, তাও গরম আছে, বাচ্চা মানুষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। বা ভালো হয়েছে বলছে আমার রুদ্র, দেখুন ও কি বোঝে এখনও, তবু ভালো বলছে, মা করেছে, পাশে থাক।